নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মনরেগার মৃত্যু, মহত্তার হাত। ইতিহাসে ঘটছে, ফিরে আসে বারবার। এই ডিসেম্বর মাসে কত কিছু আছে, তাই না? হ্যাঁ, ক্রিসমাস, 31 ডিসেম্বর এলেই একটা ছুটির মেজাজ চলে আসে। তাজা বলেছো, নতুন বছরের আমেজ চলে আসে। তবে আজকের দিনটাও কিন্তু বেশ স্পেশাল। আজকের দিন 19শে ডিসেম্বর কেন স্পেশাল? ভারতের স্বাধীনতার গণতন্ত্রের জন্য আজকের দিনটা স্পেশাল। 1961 সালে আজকের দিনে 450 বছরের পর্তুগিজ শাসনের হাত থেকে ভারত স্বাধীনতা পেয়েছিল। আজকের দিনে কাকোরি ট্রেন লুটের মামলায় স্বাধীনতা সংগ্রামী আশফাকুল্লাহ খানকে ফাঁসি দেওয়া হয়েছিল। 1929 সালে আজকের দিনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের রেজলিউশন পাশ করেছিল। বাপরে, এত কিছু হয়েছিল 19শে ডিসেম্বর, আমি তো জানতামই না। এবার আরো একটা জিনিস হলো 19শে ডিসেম্বর। কি হলো আবার? 19শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার মধ্যরাতে আবারও গান্ধীজিকে হত্যা করা হলো সংসদে। গান্ধীজিকে হত্যা মানে? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টকে হত্যা করা হলো। গান্ধীর নামকে হত্যা করা হলো। তুমি কি বলছো? আমি না কিছুই বুঝতে পারছি না। মনরেগাকে ধ্বংস করা হলো, তার বদলে এলো জি রামজি। লোকসভায় ধ্বনি ভোটে পাস করানো হলো বিল, তারপর রাজ্যসভায় মধ্যরাতের অধিবেশনে বিল আইনে পরিণত হলো। গান্ধীজিকে সরিয়ে রাম, সংসদে ঠিক কি হলো বলো তো? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝবি মোদি জামানার অন্ধকার দিন। मैं प्रस्ताव करता हूं कि मुझे विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन সংসদের শীতকালীন অধিবেশনের শেষ লগ্নে গভীর রাতে বাতিল হয়ে গেল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, সংক্ষেপে মনরেগা। বৃহস্পতিবার রাত 12:32 রাজ্যসভায় পাশ হয় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি। এই বিলের মাধ্যমে ইউপিএ আমলের MGNREGA আইন পুরোপুরি তুলে দিল মোদী সরকার। मैं प्रस्ताव करता हूं कि इस विधेयक को सभा द्वारा पारित किया जाए। রাজ্যসভায় আলোচনা শুরু হয় সন্ধ্যে 6:40 এবং চলে প্রায় 6 ঘন্টা। বিরোধীরা বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায়। সেই দাবি ধ্বনি ভোটে খারিজ হলে বিরোধীরা ওয়াকআউট করে। লোকসভাতেও একই দাবি উপেক্ষা করে কয়েক মিনিটে ধ্বনি ভোটে বিল পাশ করানো হয়। প্রতিবাদ সংসদ টিভিতে দেখানো হয়নি। মন্ত্রীর বক্তব্যের সময় ক্যামেরা শুধু মন্ত্রীর দিকেই ঘোরানো ছিল। বিল পাশের পর সংসদের বাইরে বিরোধীরা ধর্নায় বসে। তাদের অভিযোগ, গান্ধীর নাম ও ভাবনাকে অপমান করা হয়েছে। সরকার কেন এত দেরিতে শেষ দিনের আগের রাতে বিল তুলল, তার কোনো ব্যাখ্যা দেননি সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি উল্টে বিরোধীদের আচরণ নিয়ে অভিযোগ করেন। বিরোধীদের মূল আপত্তি ছিল এই বিলে কেন্দ্রীকরণ বেড়েছে, রাজ্যের ওপর আর্থিক চাপ বাড়ানো হয়েছে। আগে যেখানে কেন্দ্র 90% দিত, এখন রাজ্যকে দিতে হবে 40%। কাজ আর চাহিদা ভিত্তিক নয়, চাষের মরশুমে 60 দিন কাজ বন্ধ রাখতে হবে। এটি একটি অধিকার ভিত্তিক প্রকল্প ছিল। মোদী সরকার সেই অধিকারকে দানে পরিণত করল। গভীর রাতে তাড়াহুড়ো করে আলোচনা এড়িয়ে এই আইন পাশ করানো গণতন্ত্রের পক্ষে অশুভ ইঙ্গিত। যদিও মোদী জামানায় গায়ের জোরে আইন পাশ করানো নতুন কথা নয়। নতুন প্রকল্পে 100 দিনের কাজ 125 দিনে হলো। হ্যাঁ, আর এই একটাই ইস্যুকে তুলে তুলে দেখাচ্ছে বিজেপি। কিন্তু এটা তো ভালো খবর, কি বলো? এটা কোনো ইস্যুই নয়। 100-র বদলে 125 দিনের কাজ কোনো ইস্যুই নয়। কেন? কোনো ইস্যু নয় কেন? কারণ মনরেগা প্রকল্পেও কদিন কাজ হবে সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না। আসল সমস্যা ছিল টাকার বন্টন আর কাজের বন্টন নিয়ে। মানে ঠিক বুঝলাম না। মানে মনরেগার মূল আদর্শ ছিল গ্রামে কেউ কাজ চাইলে তাকে কাজ দিতে বাধ্য সরকার। এখন সেটা পাল্টে কি হলো? এখন সেটা হলো সরকার 125 দিনের কাজ দেবে। কাকে দেবে, কখন দেবে সে সম্পর্কে কোনো কথা নেই। মানে সবটাই কেন্দ্রীয় সরকারের ইচ্ছাই হবে, তাই তো? হ্যাঁ, যখন সবকিছুতে বিকেন্দ্রীকরণ করার কথা উঠছে তখন কেন্দ্রীয় সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে। আর আরো বড় বিষয়, কেন্দ্রীয় সরকার যেটুকু কাজ ধার্য করবে সেই দিনের বাইরে কাজ দিলে রাজ্য সরকারকেই তার খরচ বহন করতে হবে। বাহ, রাজ্যের ঘাড়ে দায় ফেলে কেন্দ্র হাত গুটিয়ে নেবে। সেটাই হলো ইস্যু। আরো অনেক ব্যাপার আছে, তুই এই খবরটা দেখ। मैं प्रस्ताव करता हूं कि इस विधेयक को सभा যখন ভারতে গ্রামীণ শ্রম বাজার গভীর সংকটের মুখোমুখি, ঠিক তখনই মোদী সরকারের আনা নতুন ভিবিজি রামজি বিল মনরেগাকে করল বাতিল। কোটি কোটি মানুষের জীবিকা যেটির উপর নির্ভরশীল, সেই আইনকে প্রায় কোনো সংসদীয় আলোচনা ছাড়াই লোকসভায় বাতিল করা হলো। এতে স্পষ্ট, গ্রামীণ শ্রমজীবীদের বাস্তব সমস্যার প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। 2005 সালে MGNREGA ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। গ্রামীণ কর্মসংস্থান তখন কোনো দয়া বা প্রকল্প ছিল না,
মনরেগা ছিল আইনি অধিকার। 15 দিনের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা দেওয়ার বাধ্যবাধকতা ছিল রাষ্ট্রের। এই কাঠামো ভারতকে গোটা বিশ্বে এক ব্যতিক্রমী উদাহরণ বানিয়েছিল। নতুন বিল 125 দিনের কাজে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু ইতিহাস বলে সমস্যাটা কখনো দিনের কর্মদিবসের সংখ্যা নিয়ে ছিল না। 100 দিনের কর্মীরা কোনো দিনই 100 দিনের কাছাকাছি কাজ পায়নি, বরং মূল বাধা ছিল কেন্দ্রের অর্থ বরাদ্দ করা, সময় মতো টাকা দেওয়া এবং রাজ্যগুলির প্রশাসনিক ক্ষমতা। 2009-10 সালে মনরেগাতে 284 কোটি কর্মদিবস তৈরি হয়েছিল। পরে তা কমতে থাকে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ তুলনামূলক ভালো করলেও উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, যেখানে গরিব মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সেখানেই কম কর্মদিবস ছিল। অর্থাৎ শুরু থেকেই এই প্রকল্প রাজ্যের ক্ষমতার উপর নির্ভরশীল ছিল। 2016 পর থেকে বরাদ্দ স্থির থাকলেও কাজ কমেছে। তখন গড় কর্মদিবস নেমে আসে 39-এ। কাগজে কলমে মজুরি বাড়লেও বাস্তবে কম টাকা দেওয়া হয়েছে। অনেক জায়গায় MGNREGA আর ন্যূনতম আয়ের ভরসা ছিল না। তবু কোভিডের সময় বোঝা গিয়েছিল সংকটকালে মনরেগা কতটা জরুরি। 2020-21 সালে 8.6 কোটি পরিবার কাজ চেয়েছিল, তবু 12% পরিবার কাজ পায়নি। বকেয়া মজুরি হাজার হাজার কোটি টাকায় পৌঁছয়। আজও চাহিদা বেশি, কিন্তু কাজ কম। মাত্র 30% মজুরি 15 দিনের মধ্যে মেলে। ক্ষতিপূরণও দেওয়া হয় না। এই কঠিন বাস্তবে নতুন বিল আরও বড় বিপদের হাতছানি দিচ্ছে। কেন্দ্র রাজ্য 60:40 অনুপাতে খরচ ভাগাভাগি করবে নতুন আইনে। কেন্দ্র হাত ঝেড়ে ফেলছে। দরিদ্র রাজ্যগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। অধিকার ভিত্তিক কর্মসংস্থানের বদলে সরকার এটিকে বাজেট নিয়ন্ত্রিত প্রকল্পে নামিয়ে আনছে। মোদী সরকারের আসল চেহারা মানুষের সামনে চলে আসছে। গান্ধীর আদর্শ মুছে ফেলা কি এত সহজ? সহজ তো নয়, অনেক ইতিহাস বিকৃত করা হয়েছে, তবুও কি গান্ধীর আদর্শ মুছে ফেলা গেছে? গান্ধীজি তো শুধু ভারতের নাম নয়, আন্তর্জাতিক নাম। একদমই তাই। নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্সের সামনে মহাত্মা গান্ধীর মূর্তি আছে। বিশ্বজুড়ে 150টি দেশ 2008 সালে আর 2019 সালে 87টি দেশ মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে স্ট্যাম্প প্রকাশ করেছিল। নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, এমনকি 14তম দলাই লামা গান্ধীর অনুগামী বলে পরিচিত। আর সেই গান্ধীজিকেই এত ভয় পায় মোদী সরকার? ভয় পাওয়াই স্বাভাবিক। অ্যালবার্ট আইনস্টাইন অবধি গান্ধীর প্রশংসা করে লিখেছিলেন, শোষিতদের মুক্তি দেওয়ার জন্য গান্ধী এক নতুন যুদ্ধের সূচনা করেছেন, যে যুদ্ধে রক্ত ঝরে না। গান্ধীজি তো প্রথম হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, দলিত, হরিজন সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন। একদমই তাই। আর সেখানেই তো আরএসএস এর ভয়। নাথুরাম গডসে ট্রায়ালের সব দোষ নিজের ঘাড়ে নিয়েছিল। কাকে বাঁচাতে জানিস? কাকে বাঁচাতে? হিন্দু মহাসভা, আরএসএস আর বিনায়ক দামোদর সাভারকরকে বাঁচাতে। আরএসএস যে বলে গডসে দলে ছিল না। নাগপুরে আরএসএস এর ডকুমেন্টস বলে গডসে আরএসএস ছেড়ে দিয়েছিলেন। এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। গডসে সেদিন গান্ধীজিকে হত্যা করেছিলেন। মোদী সরকার গান্ধীর আদর্শকে হত্যা করলো, তাই তো? একদমই তাই। নে, এবার শেষ কর। তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।